পূর্ব বর্ধমান জেলা তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হলো মেমারিতে। বর্তমান সময়ে বিভিন্ন ব্লাড ব্যাংকে দেখা যাচ্ছে রক্তের অভাব। রোগীর প্রাণ বাঁচাতে রক্তের প্রয়োজনীয়তা অপরিসীম। তাই পূর্ব বর্ধমান জেলার তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে এক বিশাল স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হলো আজ বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত খারো ফুটবল মাঠে। এদিনের রক্তদান শিবিরে স্বেচ্ছায় প্রায় 120 জন রক্তদাতা রক্তদান করেন। এই রক্ত গ্রহণ করেন কেমব্রি ব্লাড ব্যাংক। প্রত্যেক রক্তদাতাকে একটি করে মানপত্র, বৃক্ষ চারা সহ অন্যান্য সামগ্রী প্রদান করা হয় সম্মানস্বরূপ। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ, পূর্ব বর্ধমান জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি রাসবিহারী হালদার, INTTUC সভাপতি সন্দীপ বসু, জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ফাত্তার কোয়েল, ফারুক আবদুল্লাহ, জিতেন্দ্র সিং সহ একাধিক তৃণমূল কংগ্রেস নেতৃত্ব সহ প্রচুর সাধারণ মানুষ। প্রতিনিধি মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ। আজকে কাদের পক্ষ থেকে কি করা হচ্ছে? আজকে পূর্ব বর্ধমান জেলা তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে এবং মেমারি শহর তৃণমূল কংগ্রেসের 2 নম্বর ওয়ার্ডের পরিচালনায় আজকে স্বেচ্ছায় রক্তদান শিবির। প্রতি বছরই নেয় আমরা রক্তদান শিবিরটা করি, কিন্তু বিগত দিনে এই রক্তদান শিবিরটা করার কারণ হচ্ছে যে এখন রক্ত সংকট, প্রচণ্ড গরম চলছে। তাপদাহের মাধ্যমে আমরা যুব শক্তি একটা কাজ করছে বর্ধমান জেলা রাসবিহারীর নেতৃত্বে। আমাদের যুব সভাপতি রাসবিহারীদা আছেন, রাসবিহারীদার নেতৃত্বে কাজটা হচ্ছে। কতজন আজকে রক্তদান করলেন? আজকে টোটাল 120 জন রক্ত দেবে। কাদের পক্ষ থেকে এটা নেওয়া হচ্ছে? এটা কেমব্রি ব্লাড ব্যাংক। কেন এরকম উদ্যোগ? উদ্যোগটার কারণ হচ্ছে প্রচণ্ড যেহেতু গরম এবং রক্ত সংকট আছে, ব্লাড ব্যাংকে রক্ত পাওয়া যাচ্ছে না এবং মানুষ যখনই বিপদে পড়ছে রক্তের কার্ডের জন্য এবং রক্তের জন্য হাহাকার আছে। চারিদিকে মানুষ ছুটে বেড়াচ্ছে এক ফোঁটা রক্তের জন্য এবং প্রাণ বাঁচানোর জন্য। আমরা চেষ্টা করছি যে এই গরমের প্রচণ্ড গরমের কারণের জন্য আমরা চাইছি যে রক্তদান শিবিরের মাধ্যমে মানুষকে একটু পরিষেবা দিতে এবং মানুষের মাধ্যমে আমরা চাইছি যে মানুষের কাছে একটা বার্তা দিতে যে আমরা আছি আপনাদের পাশে। উপস্থিত ছিলেন এই প্রোগ্রামে? এখানে উপস্থিত ছিলেন আমাদের পূর্ব বর্ধমান জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি মাননীয় শ্রী রাসবিহারী হালদার, পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী, ভারপ্রাপ্ত মন্ত্রী মাননীয় শ্রী স্বপন দেবনাথ মহাশয়। উপস্থিত ছিলেন মেমারি বর্ধমান জেলার INTTUC সভাপতি মাননীয় সন্দীপ বসু মহাশয়। উপস্থিত ছিলেন আমাদের এখানকার আপনার এক্স বিধায়ক মাননীয় শ্রী আবুল হাশেম মণ্ডল মহাশয় এবং উপস্থিত সকল নেতৃত্ববর্গ এবং উপস্থিত আমার সর্বোপরি যার নেতৃত্বে এখানে এই রক্তদান শিবির এবং সমস্ত পরিচালনাটা হচ্ছে শ্রী ফাত্তার কোয়েল মহোদয়, পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক এবং জেলা পরিষদের দলনেতা। আপনার নাম পরিচয়? আমার নাম শেখ ফারুক আবদুল্লাহ, আমি পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক। উদ্ধরাকাণ্ড বা পুলমাকাণ্ডের মতো এবারে যে আমাদের ভ্রমণার্থীদের হত্যা করা হলো তার কোনো সম্পর্ক খুঁজে পাওয়া যাচ্ছে? দেখুন, ওসব ব্যাপারগুলো আমি বলতে পারবো না। এইটুকু বলতে পারি যে আপনারা বলুন না সাংবাদিক মাধ্যমে যে সীমান্ত কারা পাহারা দেয়, কোন সরকার? তাহলে ওরা এলো জঙ্গিরা আবার করে বেরিয়ে হচ্ছে। এটা কি সীমান্তে প্রহরীদের ব্যর্থতা নয়? কিন্তু রাজনীতির বাইরে দাঁড়িয়ে বলতে পারি খুবই নিদারুণ, কষ্টদায়ক, নিষ্ঠুরতাময় এই খুন এবং জঙ্গি পর্যটক নিহত খুবই বেদনাদায়ক। তাদের পরিবার, তাদের শহীদদের প্রতি, তাদের প্রতি শ্রদ্ধা এবং আমি আশা করব এ ধরনের ঘটনা না ঘটাই কাম্য। ধন্যবাদ।